পাণ্ডবদের যজ্ঞ থেকে ফিরে এসে দুর্যোধন ধৃতরাষ্ট্রের কাছে পাণ্ডবদের সম্বন্ধে অনেক কিছু বানিয়ে বানিয়ে বললেন। তারপর শকুনি মামার সঙ্গে যুক্তি করে ঠিক করলেন পাণ্ডবদের নেমন্তন্ন করে বলা হবে পাশা খেলা, আর পাশা খেলায় রাজাদের না বলতে নেই, অতএব যুধিষ্ঠির রাজি হবেন বাস। তারপর বাজি ফেলে খেলতে হবে, আর যুধিষ্ঠির ধন সম্পত্তির রাজ্যপাট একে একে জিতে নিতে হবে। যে কথা সেই কাজ, ধৃতরাষ্ট্র রাজি হয়ে গেলেন। তার সত্যি করে কথা বলতে কি, যুধিষ্ঠির পাশা খেলা একটু নেশাও ছিল, কিন্তু খেলাটা তিনি অত ভালো জানতেন না। অন্যদিকে শকুনি মামা ছিলেন পাকা খেলোয়াড়। পাশা খেলা তার সঙ্গে একে এঁটে ওঠা খুব মুশকিল। যুধিষ্ঠির অত কিছু বুঝলেন না। তিনি পাশা খেলার নেমন্তন্ন পেয়ে ভাইদের নিয়ে শ্রী দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে চলে এলেন। পাশা খেলা আরম্ভ হলো। যুধিষ্ঠির বাজি ধরেন আর শকুনি মামা প্যাঁচ কষে ঠিক জিতেও যান। এইভাবে যুধিষ্ঠির তার রাজ্য, ধন সম্পত্তি সব বাজিতে খোয়ালেন। শেষে একে একে ভাইদের বাজি রাখতে আরম্ভ করলেন, তাতেও হারালেন যুধিষ্ঠির। এবার তিনি বাজি রাখলেন 5 ভাইয়ের সাধের বউ দ্রৌপদীকে। সবাই ছি ছি করে উঠল, কিন্তু যুধিষ্ঠির মাথায় তখন নেশা, খেলার নেশা। একেবারে হেরে গেলেন যুধিষ্ঠির। দুর্যোধন তখন পাণ্ডবদের বাগে পেয়ে বললেন, তোদের আমি খেলায় জিতেছি, তোরা সবাই এখন আমার গোলাম, তার তোদের বউ দ্রৌপদী আমার দাসী। দুর্যোধন ভদ্রতা সভ্যতার মাথায় খেয়ে ভাই দুঃশাসনকে বলেন, যা ভাই, অন্দরমহল থেকে আমাদের দাস দাসীদের সবাইকে সামনে নিয়ে আয়। দুর্যোধনের কথায় কুরু সভার ছোট বড় সবাই লজ্জা পেলেন। ধৃতরাষ্ট্রের ছোট ভাই বিদুর দুর্যোধনের নিজের এই ভাই বিকর্ণ, এরা সবাই বললে ঘরের বউকে কি সবার সামনে এসে সবাই আনতে হবে? কিন্তু দুর্যোধন কোনো কথা শুনতে পারলেন না। ধৃতরাষ্ট্রের ছেলের মায়ায় অন্ধ হয়ে বোবার মতো বসে থাকলেন। দুঃশাসন ভিতর বাড়ি থেকে গিয়ে দ্রৌপদীকে টানাটানি করতে থাকলেন। দ্রৌপদী যতটা সম্ভব বাধা দিলেন, কিন্তু দুঃশাসন তার চুলের মুঠি ধরে কুরু সবার মাঝখানে এনে হাজির করলেন। তাকে অকথ্য সব অপমান করার হলো। কর্ণের কথায় দুঃশাসন দ্রৌপদীর পরনের কাপড় ধরে টানাটানি করলেন। তার দুর্যোধন বললেন, দ্রৌপদী, পাণ্ডবরা সবাই ভীষণ গরিব, ওদের ছেড়ে তুমি আমাদের কাউকে বিয়ে করো। কুরু সবাই ভদ্রলোকেরা সবাই মাথা নিচু করে বসে থাকলেন। এই সব জঘন্য কাণ্ড দেখে ভীম আর রাগ চেপে রাখতে পারলেন না। তিনি বললেন, যুদ্ধ লাগুক দুঃশাসন, আমি তোর বুকে চিৎ করে রক্ত খাবো। দুর্যোধন, তোর উরু ভেঙে গুঁড়ো করে দেবো। এরপর নানা কথা, নানা তর্কাতর্কি শেষে দ্রৌপদী কুরু সবাই বয়স্ক মানুষদের কাছে ন্যায় বিচার চাইলেন। ধৃতরাষ্ট্র দেখলেন কুরু সবার সব বড় মানুষেরাই সবাই, এমনকি তার নিজের স্ত্রী গান্ধারী পর্যন্ত তাকে ছিছি করছেন। বেগতিক দেখে ধৃতরাষ্ট্র তখন পাণ্ডবদের মুক্তি দিলেন, তাদের রাজ্যপাট সবই ফেরত দিলেন। দুর্যোধন শকুনির ধৃতরাষ্ট্রের কথা মোটেও মেনে নিতে রাজি হলেন না। এত সহজে পাণ্ডবদের ধন সম্পত্তি ও রাজ্য সব ছেড়ে হাতে পেয়েও সব আবার তাকে ফিরিয়ে দিতে হলো। এই রাগে তারা আবার পাশা খেলতে চাইলেন। ধৃতরাষ্ট্র কুরু সবার সামনে যাই বলুক, দুর্যোধন কথাতেই তার সায় দিল। কাজেই পাণ্ডবরা খানিকটা পথ যেতে না যেতে রাস্তাতেই তাদের ধরে ফেলা হলো। তাদের বলা হলো ফের পাশা খেলতে হবে। এবারে রাজি হলো। হারলে 12 বছরের জন্য বনে যেতে হবে। তারপর 1 বছর এমন ভাবে থাকতে হবে যাতে কেউ তাদের খোঁজ না পায়। খোঁজ পেলে আবার যেন 12 বছর যেতে হয় বনেতে। আরম্ভ হলো আবার পাশা খেলা। শকুনি কৌশল করে কূট চালে অন্যায়ভাবে খেলা জিতে নিলেন। বাজি নিয়ম মতো বড় ভাই যুধিষ্ঠির পেছন অন্য ভাইয়েরা দ্রৌপদীকে নিয়ে বনে মধ্যে রওনা হলেন। যুধিষ্ঠির তো ভীষণ ঠান্ডা মাথার মানুষ, শত বিপদও তিনি ন্যায়ের পথ ধরেই সরেন না, অথবা কখনো গুরুজনদের অপমান করেন না। কিন্তু ভীম, অর্জুন, তারা তো সবে মহাবীর, তারা ছাড়বেন কেন? তারা বার জোর গলায় বললেন, 13 বছর পর ফিরে আসি, তোদের দফা করব। ভীম বললেন, আমি সব কৌরব ভাইদের মেরে গুঁড়ো করে ফেলবো, দুঃশাসনের রক্ত খাবো, দুর্যোধনের উরু ভাঙবো। অর্জুন বলে, কর্ণকে আমি মারব। সহদেব বললেন, আমি মারব ওই শকুনিটাকে। এইভাবে সমস্ত কৌরব বংশ ধ্বংসের শপথ নিয়ে পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে চলে গেলেন বনের মধ্যে।